এই আমরা শুশুনিয়া পাহাড়ের ওপরে উঠছি। দেখতে পাচ্ছ এইখানে যারা যারা এসেছিল তারা কিন্তু পাহাড় থেকে নেমে যাচ্ছে। এখন আমি যেই জায়গাটায় রয়েছি এটা একটা সময় খুব ভয়ঙ্কর জায়গা ছিল। আমি এখন যেই জায়গাটা ক্রস করছি এটা হচ্ছে জয়পুর জঙ্গল। জয়পুর জঙ্গল অর্থাৎ আমি ঠিক আরামবাগ থেকে এসেছি, হুগলি জেলা ক্রস করে আমি ঠিক এখন বাঁকুড়া জেলায় প্রবেশ করে নিয়েছি। আর আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব শুশুনিয়া পাহাড়ের ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করব। যদিও আমি প্রথমবার যাচ্ছি, এই রাস্তা ধরেই আমাকে যেতে হবে। এইখান থেকে এখনও প্রায় 90 কিলোমিটার রাস্তা শুশুনিয়া পাহাড়। এই জয়পুর জঙ্গল থেকে এবার আমাদের জার্নি, এই আমার কারটা দেখছো i20, এই কার নিয়ে আমি কিন্তু আমার জার্নি এবার শুরু করছি। ভিডিওর সাথে থেকে তোমরা। আমি এতটা দূর থেকে এলাম যে জায়গা দেখানোর জন্য, আমি কিন্তু ফাইনালি এসে পৌঁছে গেছি। হোমে যে হিল স্টেশন যেখান থেকে উঠবো তার দূর সাইডে দেখো অনেকগুলো দোকান রয়েছে। তো আমরা এবার উঁচুর দিকে যাচ্ছি, তার ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি। ভিডিওর সাথে থেকো তোমরা। তো ফাইনালি দেখতে পাচ্ছ তোমরা শুশুনিয়া পাহাড়ে চলে এসেছি। তবে আমাদের সময়টা কিন্তু অনেকটা শর্ট, কারণ ঠিক সন্ধে হয়ে গেছে। আরও ভালো লাগতো যদি আমরা সূর্যের আলোতে আসতাম এইখানে। এই আমরা শুশুনিয়া পাহাড়ের ওপরে উঠছি। দেখতে পাচ্ছ এইখানে যারা যারা এসেছিলো তারা কিন্তু পাহাড় থেকে নেমে যাচ্ছে, যে কারণে সন্ধে হয়ে এসছে। আমাদের সময়টা শর্ট, আমরা সন্ধেবেলায় এসেছি। আমরা যতটা পারবো উঠবো, উঠে তোমাদেরকে দেখাবো এই শুশুনিয়া পাহাড়ের দৃশ্যটা। এইখানে যে রাস্তাটা দেখাও, শোচনীয়, মানে একটু ভাবনা চিন্তা করে উঠতে হবে। আর দেখতে পাচ্ছ আমি অন করেছো? তো এই শুশুনিয়া পাহাড়ের সুন্দর দৃশ্য তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর আমাদের আসতে অনেকটাই সময় লাগলো, যেহেতু রাস্তা অনেকটা জ্যাম ছিল। আর দেখতে পাচ্ছ এখানে রাস্তা বর্ষার জন্য একটু খুব সাবধানে উঠতে হবে। আমরা অনেকটা উঠে পড়েছি, অনেকটা ওপরে উঠতে হবে। ঠিক আছে, আমি সে উঠে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি।
যার কারণে আমাদের খুব কষ্ট হয়েছে এই গরম ওয়েদারের জন্য। আর এটা ঠিক মুকুটমণিপুরের নিচে একটা ছোট্ট বাগান রয়েছে, সেই বাগানটাতে এসে আমি আমার একটা ছোট ভিডিও করছি, তোমাদেরকে দেখাচ্ছি। আর মুকুটমণিপুরটায় আমি অর্ধেকটা উঠতে পারলাম, বাকি গরমের কষ্টে আমি কিন্তু আর পারলাম না। তো যাই হোক, আমি যতটা পারছি তোমাদেরকে দেখানোর আমি চেষ্টা করছি। আর নিচেই রয়েছে ছোট্ট বাগান। ঠিক মুকুটমণিপুর আমরা হিল স্টেশন যাবার মুখেই সারি সারি বিভিন্ন রকমের কারুকার্য নিয়ে দোকান রয়েছে, বিভিন্ন জিনিসপত্র পাথরের তৈরি সেরকম দোকান রয়েছে, তার সাথে খাবারের কিছু দোকান রয়েছে, আর তার সাথে রয়েছে ঠিক ডান দিকে কটেজ রয়েছে, যেখানে এসে আমরা কিন্তু নাইট স্টে করতে পারি। আমি আমার গোপ্রো দিয়ে শ্যুট করছি, যার জন্য কিন্তু লো লাইট, অর্থাৎ পুরো ভিডিওটা কিন্তু অন্ধকার মনে হচ্ছে। আর তোমাদের আরেকবার বলবো, আমার চ্যানেলটা টাইম টু ব্লগ, আমি আরিফুর রহমান, একটু বন্ধুরা সাপোর্ট করো, একটু আমার ভিডিওর সাথে থেকো, আমাকে কমেন্ট করে জানিও, বন্ধুদের সাথে বেশি করে লাইক শেয়ার করো। আমি চেষ্টা করব এর পরের অনেক ভালো ভালো জায়গা তোমাদেরকে শেয়ার করার জন্য। আর আশা এটা করব ঈশ্বরের কাছে, সকলে ভালো থেকো, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। গরমে অবস্থা খারাপ, দুদিন বৃষ্টি হয়েছিল, বৃষ্টির পরে প্রচণ্ড গরম আজকে আমাদের পশ্চিমবাংলায়, বিশেষ করে আমি যে জায়গায় এসেছি। তো যাই হোক, আমার ভিডিও আমি এখানে শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো, তোমাদেরকে দেখাবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।